এই পয়সাটি হাতে কি এর জন্যে তা কি জানি না নেরা। আমি একটা বস্তু পালছিলাম খুবই আদর যত্ন কইরে, সেই রকম আদর কইরে পালছি। আশা আসাল আরো দিন পালমু, আমি অল্প ভালো করবো। একটা গরু পালছিলাম খুব কষ্ট করে, আর সেইরকম আদর যত্ন করে পালছিলাম। অন্তরের মধ্যে একবারে বইয়া পড়ছে বস্তুটা, এত দরদ করছি, হে দরদের আর সীমা নাই। সেই গরুটা আজকে বেচা হালাইল। কিন্তু গরুটা বেচতাম না, আমরা আরো দিন পালতাম, কুরবানি ইত্যাদি পালতাম। এখন উপায় নাই। তার মানে সবের বাড়িতে থেকে এই গরুটা মানুষের গরু চুরি করে নিতেছে, এই ডরে গরুটা বেচে হালাইল। এখন আমি করতেন কি কমু, কই না, আর সুবিধা নাই। আমি যে কইতাইছি কথা অন্তরে থেকে আইতাছে না। এই দেখুন, এই চোখের পানি কিন্তু নকল না, এই চোখের পানি কিন্তু একলাই আইতাছে। গরুটার কথা মনে হইলি মনে কয় যে অন্তর ফাইডে যাবো গা। এত মহব্বত করছি। এখন গরুটা নিয়ে যাবো গা, পয়সা দিয়ে থেকে গেছে, দিয়ে দিব। আমি আগে ভিডিওটা শেয়ার করলাম, কি বানাগে কমেন্টে জানান জানি। আমার গরুটাও একবার দেখাই, লাশবারের মতো দেখাই দেয়। আহ, এই যে গরুটা, এই গরুটা আমি এইরকম আদর যত্ন দিয়ে আমি পালছিলাম, এইরকম কষ্ট করে, খুবই মহব্বত আসলাম এই গরুটা। আমি কিন্তু ব্যস্ত চাইছিলাম না, চোরে টরে এই গরুটা বেচা নাকি খুবই আমার অনেকে ফোন করে। আমি ছোটোর থেকে পাল্টাইছি, প্রাণীর থেকে পাল্টাইছি, এইরকম আদর করে যত্ন করে আমার আজকে যে কিনা ঠেকতাইছে, অন্তর ছিঁড়ে গেতাইছে গা। আমি খিলাইতাম, আমি গোসল করাইতাম গরুরে, আমি গোয়াল ঘর পর্যন্ত ডেইলি ধুয়া দেই, সেইরকম যত্ন করি। এই গরুটা নিয়ে যাবো গাছ।